তো নির্বাচনের সময় কেন বলছেন আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে? এই কথা বললে ঈমান থাকবে? চিল্লায় বলেন ঈমান থাকবে? আজ যারা মাঠে ময়দানে আমার বিরোধিতা করছে তাদের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নাই। ইমাম হোসেনের উত্তরসূরি হিসেবে আমি ইয়াজিদের উত্তরসূরিদের সাথে আমার দ্বন্দ্ব, আদর্শের লড়াই, আকীদার লড়াই। প্রিয় বন্ধুগণ, সেদিন থেকে নির্বাচনের আগে তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। কোরআন বিরোধী কথা আমি মানব না। আপনাদের ভাগ্য ভালো, ফুলতুলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ ইলমে কেরাতের খিদমতের মাধ্যমে আপনাদের বিভাগটাকে সেভ করে গেছে, আলহামদুলিল্লাহ। আমি কষ্ট পেয়েছি, এক মৌলভী সাহেব কিছুদিন আগে বলল যে কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পড়াশোনা নাই। আমি তাদেরকে বলবো যে না, অবশ্যই কওমি মাদ্রাসা ইলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। আলিয়া পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি করছে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় ইফতা বিভাগে কওয়াইদুল ফিক পড়ানো হয়। এটা লেখাকার আমিমুল এহসান মুজাদ্দিদি। বাইতুল মুকাররমের ইতিহাসে এইরকম বিশ্বমানের কোন খতিব আজ পর্যন্ত আর আসে নাই। সৈয়দ আমিমুল এহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ কলকাতা আলিয়ার ছাত্র, পরবর্তীতে কলকাতা আলিয়ার শিক্ষক, পরে ঢাকা আলিয়ার শিক্ষক, পরে বাইতুল মুকাররমের খতিব। কওয়াইদুল ফিক তার লেখা, এটা দেওবন্দেও পড়ানো হয়। আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, বুঝছে না? আপনাদের সিলেটে ছিল শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান, উনি তো আলিয়ার ছাত্র ছিলেন। উনি তো আরব আমিরাতে বিচারক ছিলেন। হরমুজুল্লাহ শাহেদা, ওনার নামও শুনেছি। অনেক বড় বড় আলেম আলিয়া থেকে বের হয়েছে, খিদমত করেছে। কওমি আলিয়ার বিভেদ সৃষ্টি যারা করে তারা মূলত ছোট কলিজা রাখে, দিল ছোট, কনজাস্টেড মাইন্ড। আমরা মনে করি আল্লাহর দ্বীনের খিদমতে কওমির যেমন অবদান আছে, আলিয়ারও অবদান আছে। আমরা কাউকে খাটো করব না। বাংলাদেশে এখনো কিছু আলিয়া মাদ্রাসা পড়ার মানকে ধরে রেখেছে। যে মৌলভী সাহেব কটাক্ষ করছে, আমার মনে হয় 1 ঘন্টা ক্লাস নিতে পারবে না। এগুলো বলবেন না, এগুলো করবেন না। আহলে বাইতের মুহাব্বত বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয়। শীর্ষক আজকের আলোচনার বরকতপূর্ণ, মহিমান্বিত, বরকতপূর্ণ এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত শাহজালাল রহমতুল্লাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হাফিজ আলাউর রহমান টিপু, বারাকাল্লাহু ফি উমরিহি, হাযরাত উলামায়ে কেরাম, আহলে বাইতের ভালোবাসায়, আহলে বাইতের মহব্বতে যারা উজ্জীবিত, সে সকল আশেক মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যেটা আমাদেরকে আহলে বাইতের স্মরণে আজকের বরকতপূর্ণ নুরানি আজিমুশ শান মাহফিলে বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা সকলে একবার অবনত চিত্তে
হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আহলে বাইতের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরতে আলী, ওনারাই ছিলেন আহলে বাইতের মূল সদস্য। তাদের পবিত্রতার কথা, তাদের মহত্বের কথা, তাদের আজমতের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় আল্লাহ তাআলা চান, হে আহলে বাইত, তিনি তোমাদের থেকে রিজস, সকল অপবিত্রতাকে দূর করে দিবেন এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। এই ছিল আহলে বাইতের ব্যাপারে, রাসূলুল্লাহর পরিবার পরিজনের ব্যাপারে আল্লাহর ঘোষণা। আল্লাহ তার হাবিবের পরিবার পরিজনের সকল সদস্যের দিল থেকে, দিমাগ থেকে অপবিত্রতাকে দূর করে দিয়েছেন এবং তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র সত্তায় পরিণত করে দিয়েছেন। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহর উম্মতের যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, তারা যেভাবে কোরআন কারীমের অনুসরণ করবে, সুন্নাহের অনুসরণ করবে, ঠিক সেভাবে আহলে বাইতের অনুসরণ করবে। এখন কোরআন এবং হাদিস সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে, চোখ বন্ধ করে আমরা তার অনুসরণ করি, ঠিক কিনা? আর কোরআনের আয়াত প্রমাণ করতেছে আহলে বাইতের সদস্যগণ সকল গুনাহ থেকে, নাজাস থেকে, দুশ্চরিত্র থেকে, কবিরা গুনাহ থেকে, সাগীরা গুনাহ থেকে, অন্যায় থেকে, সকল প্রকার অপবিত্রতা থেকে আল্লাহ নিজে তাদেরকে পবিত্র করে দিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত কোরআন ও হাদিসের অনুসরণের পাশাপাশি আহলে বাইতের আনুগত্য এবং অনুসরণ যেন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم كان يمر بباب فاطمة 6 أشهر إذا خرج إلى صلاة الفجر يقول الصلاة يا أهل البيت إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। হযরত আনাস বিন মালিক বলেন, এই আয়াত নাজিলের পর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার 6 মাস ফজর নামাজের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে যে দাঁড়াতেন আর নামাজের জন্য বলতেন, আসসালাত ইয়া আহলাল বাইত, আমার পরিবারের সদস্যগণ নামাজের সময় হয়ে গেছে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে আহলে বাইত, আল্লাহ চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তিনি তোমাদের সমস্ত নাজাসকে, অপবিত্রতাকে দূর করবেন এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করে দিবেন। রাসূলুল্লাহ আহলে বাইতের মর্যাদা এর চেয়ে বেশি আর কি হতে পারে? কোরআন যেমন অনুসরণীয়, সুন্নাহ যেমন অনুসরণীয়, আহলে বাইতও সেই রকম অনুসরণীয়। কিন্তু কথা হচ্ছে আহলে বাইত বা সাইয়্যিদ দাবি করার মতো বহুত লোক হয়ে গেছে। অনেকে আহলে বাইত প্রমাণ করতে সাজারাও তৈরি করে ফেলছে। সাজারা। আচ্ছা বলেন তো, ফাসেক ফাজেররা যেখানে হাদিসের নামে জাল হাদিস তৈরি করেছে, করছে না? বরেণ্য মুহাদ্দিসগণ জাল হাদিসগুলোকে পৃথক করে দেখায় দিয়েছেন এটা রাসূলুল্লাহর হাদিস না। অতএব জালভাবে মওজুভাবে সাজারাও তো তৈরি করা যায়। কেউ আহলে বাইত কিনা, রাসূলুল্লাহর কলিজার টুকরা হযরত ফাতেমার বংশধর কিনা, তার জন্য প্রথম দেখতে হবে তার সিরাত, তারপরে তার সূরাত, তারপরে তার আমাল, তারপরে তার সাজারা। আগে সাজারা না, আগে দেখতে হবে অর্থাৎ তার আকীদায় কোনো ত্রুটি আছে কিনা। যদি কারো আকায়েদের মধ্যে ফিসফিল ইতিকাদ, আকীদায় ত্রুটি থাকে, শিরক থাকে, কুফর থাকে, খোদার কসম সে আহলে বাইতের বংশধর নয়, হতে পারে না। কোরআনের আয়াত প্রমাণ দিচ্ছে। দেখে আমার কথা, আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। রিজসুনের শাব্দিক অর্থ হয় নাপাক। মুফাসসিরগণ তাফসীর করছেন গুনাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের থেকে গুনার কাজ হওয়াটাকে মহাল করে দিয়েছেন, গুনাহ রিজস, সকল অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজকে নিষিদ্ধ করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। সেই বংশধারায় যারা আসবে তাদের আকীদায় কখনো শিরক কিংবা কুফর থাকতে পারে না। এটা হচ্ছে মানদণ্ড। এটা কি কথা বলেন? আমাদের উপমহাদেশে অনেকেই দাবি করে সাইয়্যিদ। আপনার ওই দিকে চুনারু ঘাট এলাকায় দেখা যায় ঘরে ঘরে সাইয়্যিদ। কথা ঘরে ঘরে সাইয়্যিদ অর্থাৎ মুখে নাই দাড়ি, এক ওয়াক্ত নামাজ নাই, কোরআন সুন্নাহর বিশ্বাসও নাই, লিখে রাখছে সৈয়দ উমর। আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন সে সাইয়্যিদ নয়। সাইয়্যিদ হওয়া যেন তেন বিষয় নয়। সাদাতের সদস্য হওয়া, আহলে বাইতের সদস্য হওয়ার জন্য ব্যক্তিকে যাচাই করতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে। তারপরে দেখতে হবে তার সূরাত, সূরাত প্রমাণ দেয় কিনা সে আহলে বাইতের বংশধর কিনা। তারপর সাজারা, তারপরে কি সবচেয়ে ইহতিয়াতি তরিকা হচ্ছে কেউ আহলে বাইতের কিনা, সাইয়্যিদ কিনা তা দেখার জন্য ইস্তেখারা করা। কি করা? আল্লাহর পক্ষ থেকে আপনি দেখতে পাবেন সে আহলে বাইতের সদস্য কিনা। কারণ আমাদের তো ইস্তেখারা করতে হবে, সবার কি কাশফ আছে নাকি?
আল্লাহওয়ালা বুজুর্গ যারা ইলমুল মুকাশাফা আল্লাহ যাদের দান করছেন, ওলিদেরকে দিচ্ছেন না? তারা সৈয়দ আহলে বাইতদের পাশে গেলেই বুঝতে পারে যে উনি কে। এটা কাশফের মাধ্যমে। কানজুল উম্মালের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার উম্মতের মুমিনদের ফেরাসাত থেকে বাঁচো, তারা আল্লাহ প্রদত্ত নূর দিয়ে দেখতে পায়। যার কাশফ নাই সে কি করবে? ইস্তেখারা করবে। আমাদের সবার ইস্তেখারা হয় না, কারণ সমস্যা দুই জায়গায়, জবান ঠিক নাই, রিজিক ঠিক নাই। ঠিকটা তো ঠিক মতো মাতলেন না। জবান ঠিক নাই, রিজিক ঠিক নাই, রুজিতে সমস্যা, কথায় সমস্যা। এই জন্য ইস্তেখারা অনেক সময় হয় না। তবে তওবা ইস্তেগফার করে করবেন, আপনি দেখতে পাবেন, বুঝতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা, ওনার বংশধরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন। মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। عن عبد الله بن وهب بن زمعة قال أخبرتني أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم جمع فاطمة والحسن والحسين ثم أدخلهم تحت ثوبه ثم جأر إلى الله عز وجل ثم قال هؤلاء أهل بيتي। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদরের মধ্যে হযরত ফাতেমাকে বসালেন, হযরত হাসানকে বসালেন, হযরত হোসেনকে বসালেন, অন্য বর্ণনায় আসছে হযরত আলীকেও বসালেন। তারপর আল্লাহর কাছে হাত তুলে বললেন, আয় আল্লাহ, হাউলাই আহলু বাইতি, এরা আমার পরিবারের সদস্য, তুমি তাদেরকে পবিত্র করে দাও আর সমস্ত গুনাহ থেকে তাদেরকে মুক্ত রাখো। উম্মতে মুসলিমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস রেখে গেছেন, কোরআন, সুন্নাহ আর আহলে বাইত। ঠিকটা ঠিক মতো হইল না। শুধুমাত্র দুনিয়ার নিকৃষ্ট খারেজি সম্প্রদায় আহলে বাইতের সাথে দুশমনি রাখে। খারিজি খুঁজতে ইরাক যাইতে হবে না। খারিজিদের উৎপত্তি হারুরা, ইরাকে। কোথায়? 12,000 ছিল তাদের সংখ্যা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে হযরত আলী 3 বার পাঠাইছেন তাদের বুঝাতে। 3 বার যখন বুঝ মানে নাই, হযরত আলী তাদের সাথে যুদ্ধ করছেন। 8,000 খারিজিকে হত্যা করা হয়েছে, 4,000 খারিজি ছড়ায় গেছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরময় কণ্ঠ মুবারকে যে ছুরি ধরেছিল, যে কুখ্যাত কাফেরগুলো ইমাম হোসেনের উপর হাত দিয়েছে, ওখানে খারিজিও ছিল, রাফিজিও ছিল। খারিজিদের অভ্যাস ইয়াজিদের দালালি করা, ইয়াজিদের পক্ষ নেয়। আর রাফিজিদের অভ্যাস সাহাবায়ে কেরামকে গালি দেয়। রাফিজিদের সাথে আমাদের সম্পর্ক নাই, খারিজিদের সাথে সম্পর্ক নাই। আমরা হচ্ছি ইমামে হোসেনের উত্তরসূরি, আহলে বাইতের আশিক। নারে তাকবীর, সিলসিলায়ে জোনপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি। প্রিয় বন্ধুগণ, এবার আমি গুরুত্বপূর্ণ 3টি কথা বলবো। আহলে বাইতের অনুসরণ কি করে করব? প্রথম যে বিষয়টি বলবো,
আজকে সাউন্ড সিস্টেম ঠিক আছে? বাইরে ঠিক নাই, এটা তো প্রোগ্রাম ভিতরে, ইনডোর। তো লোক মনে হয় বেশি হয়ে গেছে। ভালো, আলহামদুলিল্লাহ। আমি আজকে আসাটা অনিশ্চিত ছিল। আজকে এত প্রবল বৃষ্টি ঢাকায়, প্লেন চলাচল বন্ধ ছিল, ১.৫ ঘন্টা ফ্লাইট লেট হয়েছে। এরপর আমি পৌঁছলাম, এসে আসর পরে আপনাদের এখানে বসলাম। মাঝখানে কোনো রেস্টের ব্যবস্থা ছিল না। আবার আমার পরের ফ্লাইটে এসেছে আমার স্নেহধন্য মুফতি মঞ্জুর হোসেন এবং বিশিষ্ট স্কলার মাওলানা বাবর আজহারি সাহাব, তারাও আসতেছে। তারা অপেক্ষায় ছিলেন আমি আসবো কিনা, মানে আমি মিস, তারাও মিস। আল্লাহর রশিদ দয় আল্লাহ আমাকে পৌঁছিয়েছেন আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোমরাহি থেকে বাঁচার জন্য উম্মতের জন্য কয়টা জিনিস রেখে গেছেন? কিতাবুল্লাহ, সুন্নাহ, আহলে বাইত। সুবহানাল্লাহ। আমি দুইটা হাদিস শোনাচ্ছি। একটা হাদিস খুব মাশহুর, আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হে মানব জাতি, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন, আরেকটা তার রাসূলের সুন্নাত, মানে আমার সুন্নাত। আবার এই riwayatটাও তিরমিজিতে এসেছে। বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়া নামক উষ্ট্রির পিঠে বসা অবস্থায় খুতবা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সমবেত জনতা, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লাম তাদিল্লু। আমি তোমাদের জন্য যে বিষয়, যে জিনিস দুটো রেখে যাচ্ছি, যা গ্রহণ করলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি আহলা বাইতি, আরেকটা হচ্ছে আমার বংশধর। দুইটা হাদিসকে সামনে রেখে আমরা সিদ্ধান্তে পৌঁছলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত উম্মতের গোমরাহি থেকে বাঁচার জন্য কয়টা জিনিস রেখে গেছেন? কিতাবুল্লাহ, সুন্নাহ, আহলে বাইত। এখান থেকে বোঝা যায় কোরআন ও হাদিসকে মানার ক্ষেত্রে যেমন আমরা নিরাপদ, প্রকৃত আহলে বাইতের অনুসরণের ক্ষেত্রে আমরা নিরাপদ। তবে তাকে আহলে বাইত হতে হবে। আহলে বাইত, এখন যার আকীদায় শিরক আছে, যার আকীদায় কুফর আছে, যার আকীদায় মারাত্মক বিদআত আছে, বাংলাদেশে এমন ভণ্ড পীর আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাঁজা খায়, গান বাদ্য করে, ঢোল ডক্কর পিটায়, দাবি করে ইমাম হোসেনের বংশধর। চিনছেন? কথা বল, নিশ্চয় আপনাদের চিনার কথা। চট্টগ্রামে এদের উৎপাত বেশি, দেখলে বোঝা যায় এ তো আস্ত শয়তান। এক ওয়াক্ত নামাজ নাই, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, এগুলো নিয়ে লাফালাফি করতেছে। আতরের গ্রাম নাই, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। পর্দার কোনো বালাই নাই, নারী পুরুষ সমানে যাতায়াত করছে, শিরকে আকবার করছে, পীরকে সাজদা করতেছে, মাজারে সাজদা করতেছে। আল্লাহর পবিত্র সত্তার কসম, এই রকম নিকৃষ্ট, দুষ্ট, দুশ্চরিত্রের মানুষ আহলে বাইতের উত্তরসূরি বংশধর হতে পারে না।
জিহাদের ময়দানে জজবা থাকবে তো? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় যে বিষয়টা বলবো, আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা অন্তরে রাখা ঈমানের অংশ কিনা? জোরে বলতে হবে। আহলে বায়াত রাসূলুল্লাহর বংশধরের ভালোবাসাও অন্তরে রাখা ঈমানের অংশ। আমি একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। হাদিসটি মুজাম তাবারানীতে এসেছে। হাদিসটি ইমাম সুয়ুতী রাওয়ায়াত করেছেন। অনেকগুলো হাদিসের কিতাবে এসেছে। ওয়ান আলী কাররামাল্লাহু ওয়াজহা عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على ثلاث خصال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বৈশিষ্ট্য শিক্ষা দাও, তিনটি খাসলাত শিক্ষা দাও। কয়টা? হুব্বি নবীকুম, তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দাও। ওয়া হুব্বি আহলে বাইতিহি, এবং ওনার বংশধরের ভালোবাসা শিক্ষা দাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, আর কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দাও। فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه, আমার উম্মতের জীবনদাররা কোরআন কারীম শিখবে, পড়বে, আমল করবে। আল্লাহ তাআলা হাশর ময়দানে পয়গম্বরদের সাথে, নেককার বান্দাদের সাথে আরশে আজিমের ছায়া তলে তাদেরকে জায়গা দিবেন। ছেলে হোক মেয়ে হোক, কয়টা জিনিস শিখাতে হবে? জোরে। কত বছর বয়স থেকে প্রশ্ন আসে না? মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম সাব'ু সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 তখন নামাজের আদেশ করো। আর এই হাদিসে যে তিনটি জিনিস শিখাতে বলা হয়েছে, হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় নামাজের হুকুম করার আগেই তিনটা জিনিস শিখাতে হবে। রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে ঢেলে দিতে হবে, রাসূলুল্লাহর বংশধর আহলে বাইতের ভালোবাসা অন্তরে ঢেলে দিতে হবে, কোরআন শরীফের পঠন শিখায় দিতে হবে, তারপরে নামাজ। তারপরে কি? নামাজের আদেশ 7 বছর বয়স থেকে। আর বাচ্চারা আকেল, যখন বুঝ চলে আসে, মোটামুটি আকল চলে আসে, তখন থেকে তাদেরকে শিখাতে হবে। প্রথমেই শিখাতে হবে রাসূলুল্লাহর ভালোবাসা, 2 রাসূলুল্লাহর বংশধরের ভালোবাসা, 3 কোরআন শরীফের পঠন তেলাওয়াত। সুবহানাল্লাহ। আপনারা তো সবাই, কেউ বাবা কেউ দাদা, এখানে খুব কম সংখ্যক লোক আছে যাদের ভাগ্যে এখনো বিয়ে জোটে নাই। তো সন্তানকে এই তিনটা জিনিস শিখাবেন না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, আর সব কিছুর আগে আল্লাহর কোরআন পড়তে পারা। কি অভিশপ্ত কিন্ডারগার্টেন আসলো আছে মৌলভীবাজারে, কিন্ডারগার্টেন। এটা হচ্ছে ছাত্রদের মন মস্তিষ্ক থেকে, ছাত্রদের মন মস্তিষ্কে যেন ইসলামের নূর প্রবেশ না করে পরিকল্পিতভাবে সারা দেশে কিন্ডারগার্টেন করা হয়েছে, এই প্রজন্মের পর প্রজন্মকে ইসলাম বিদ্বেষী নাস্তিক প্রজন্ম গড়ে তোলার জন্য। কি উদ্ভট একটা কালচার!
4 বছরের বাচ্চা স্কুলে যায়, 4 বছরের বাচ্চা। অথচ মনোবিজ্ঞানীরা বলে 6 বছরের আগে বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে ভর্তি করা উচিত। কয় বছর? এর আগে তাদের স্কুলে দেওয়া যাবে না। তারা খেলাধুলার মাধ্যমে যতটুকু শিখতে পারে, খেলাধুলার মাধ্যমে যতটুকু শিখতে পারে। কিন্তু কিন্ডারগার্টেন গুলো ঢাকাতে বিশেষ করে কি অবস্থা, ফজরের আগে মাকে উঠতে হয় ফজর নামাজ পড়ার জন্য না, বাচ্চাকে রেডি করতে। স্বামী বেচারা আহাম্মক আছে ঘুমে, মা রেডি হয়ে গোছগাছ করে বাচ্চাকে ঘুম থেকে টেনে উঠায়া, বাচ্চা কাঁদতেছে, মুখ টুক ধোয়া ড্রেস পরায়া, ও কিছু খেতে চায় না, ডিম আমলেট মামলেট এগুলো কোন রকম পুশিং করে ছোট বাচ্চাটা ঘুমও পুরা হয় নাই, ওরে নিয়ে কিন্ডারগার্টেন ঢুকায়। অথচ আমাদের সংস্কৃতি ছিল বাংলার ফজরের পর কচি কাঁচা বাচ্চারা মসজিদের মক্তবে যে কোরআন তেলাওয়াত শিখত। সে কালচারটা নষ্ট হয়ে গেছে। আপনাদের ভাগ্য ভালো, ফুলতুলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ ইলমে কেরাতের খিদমতের মাধ্যমে আপনাদের বিভাগটাকে সেভ করে গেছে, আলহামদুলিল্লাহ। আমি কষ্ট পেয়েছি, এক মৌলভী সাহেব কিছুদিন আগে বলল যে কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পড়াশোনা নাই। আমি তাদেরকে বলবো যে না, অবশ্যই কওমি মাদ্রাসা ইলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল, তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। আলিয়া পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি করছে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় ইফতা বিভাগে কওয়াইদুল ফিক পড়ানো হয়। এটা লেখাকার আমিমুল এহসান মুজাদ্দিদি। বাইতুল মুকাররমের ইতিহাসে এইরকম বিশ্বমানের কোন খতিব আজ পর্যন্ত আর আসে নাই। সৈয়দ আমিমুল এহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ কলকাতা আলিয়ার ছাত্র, পরবর্তীতে কলকাতা আলিয়ার শিক্ষক, পরে ঢাকা আলিয়ার শিক্ষক, পরে বাইতুল মুকাররমের খতিব। কওয়াইদুল ফিক তার লেখা, এটা দেওবন্দেও পড়ানো হয়। আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, বুঝছে না? আপনাদের সিলেটে ছিল শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান, উনি তো আলিয়ার ছাত্র ছিলেন। উনি তো আরব আমিরাতে বিচারক ছিলেন। হরমুজুল্লাহ শাহেদা, ওনার নামও শুনেছি। অনেক বড় বড় আলেম আলিয়া থেকে বের হয়েছে, খিদমত করেছে। কওমি আলিয়ার বিভেদ সৃষ্টি যারা করে, তারা মূলত ছোট কলিজা রাখে, দিল ছোট, কনজাস্টেড মাইন্ড। আমরা মনে করি আল্লাহর দ্বীনের খিদমতে কওমির যেমন অবদান আছে, আলিয়ারও অবদান আছে। আমরা কাউকে খাটো করব না। বাংলাদেশে এখনো কিছু আলিয়া মাদ্রাসা পড়ার মানকে ধরে রেখেছে। যে মৌলভী সাহেব কটাক্ষ করছে, আমার মনে হয় 1 ঘন্টা ক্লাস নিতে পারবে না। এগুলো বলবেন না, এগুলো করবেন না। আলিয়াকে কিভাবে বাদ দিবেন? আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছে দেশের 2.5 কোটি মানুষ। কত? এসব বাদ দিয়ে আপনি কি করবেন? লাগবে ইলমে দ্বীনের ব্যাপক খিদমত, দারসে নিজামী কওমিতে হচ্ছে, এটা তো অনস্বীকার্য। কিন্তু আলিয়ার মাধ্যমেও ব্যাপক খিদমত হয়েছে। যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ছাত্র নেতাদের অধিকাংশই আলিয়া মাদ্রাসার ভারে। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? যে কথা বলছিলাম, তাহলে কটা জিনিস শিখাবেন? সন্তান ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ হাবিবের ভালোবাসা, আল্লাহ হাবিবের বংশধর আহলে বাইতের ভালোবাসা, আর আল্লাহর কোরআনের তেলাওয়াত। এই 3টা জিনিস যদি তাকে বালেগ হওয়ার আগে শিখায় দেন, ওই সন্তান কোনোদিন কাফের মুশরিক নাস্তিক হবে না। সুবহানাল্লাহ। কাফের মুশরিক নাস্তিক হবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আহলে বাইতের অনুসরণ করবো তো?
এবার আসেন আহলে বাইতের অনুসরণ কিভাবে করব, আমি তার একটু ব্যাখ্যা দিয়ে আজকের মতো বিদায় নেব। আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালার ময়দানে গেলেন। 60 হিজরিতে বের হলেন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা হয়ে ইরাক। 61 হিজরিতে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। কেন? ইরাকের কারবালার রক্তাক্ত ইতিহাস, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের দ্বন্দ্ব, মসনদের দ্বন্দ্ব ছিল না, গদির দ্বন্দ্ব ছিল না, পার্থিব দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল আদর্শে। কিসে? খুব সংক্ষেপে কথাটি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা হযরত আদমকে তৈরি করেছেন খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফার অর্থ বুঝেন? আপনারা দর্জিকে বলেন খলিফা, দর্জিকে খলিফা বলা যাবে না, ওটা টেইলার। শরিয়া আদালতে যিনি রায় দেন তাকে বলা হয় কাজী। আপনারা ওই যে বিয়ে পড়ায় মাথায় ছাতা বগলে খাতা দৌড়ায়, এর নাম দিছে কি? কাজী। টেইলার খলিফা না, আর ম্যারেজ রেজিস্টার কাজী না। এগুলো কুখ্যাত ইংরেজরা অপসংস্কৃতি ঢুকায় গেছে, এগুলো আমাদের ঠিক করতে হবে। আপনারা কেউ কাজী সাহেব থাকলে রাখবেন না। প্রিয় বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন খলিফা হিসেবে। খলিফা আল্লাহ তাকে বেহেশতে তৈরি করেছেন, ঠিক না? বেহেশতে তৈরি করার পর তাকে জীবন সঙ্গিনী দিলেন হাওয়াকে। তারপর আল্লাহ হুকুম করলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলেন, আমি আদমকে বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে এই একটি বৃক্ষের কাছে যেও। খেয়াল করে দেখেন, আল্লাহ বেহেশতে আদমকে একটা আদেশ করছেন আর একটা নিষেধ করছেন। একটা আদেশ, সভাপতি সাহেব সময় আমি দেখি না, আমার ঘড়ি নাই, মোবাইলও নাই, আর 20 মিনিট আছে। বাহ, দেখতে দেখতে 40 মিনিট চলে গেল। 20 মিনিটের মধ্যে আমি শেষ করছি, আমার আবার 10টা 10-এর ফ্লাইট ধরতে হবে। কম আছে। প্রিয় সুধীগণ, কথা শুনতেছেন তো? আল্লাহ একটা আদেশ করলেন আদমকে, আর একটা কোথায়? যে আদেশ মানা নিষেধ ছাড়া, এর নাম ইবাদত। এর নাম কি? শয়তানের প্ররোচনায় হযরতে আদম একটা ভুল করে ফেলছিল। গুনাহ করছেন বলতে পারবো না, পাপ করছেন বলতে পারবো না, শয়তানের প্ররোচনায় ভুল হইছে। কি হইছে? আল্লাহ তাকেও তার স্ত্রীকে বেহেশত থেকে নামাই দিলেন। শত শত বছর তওবা করছেন, কবুল হয় না। এ ব্যাপারে সহিহ সনদে 5টা হাদিস আছে। হযরত আদমের মনে পড়ছে আল্লাহর হাবিবের কথা, দোয়াতে বলছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমারে maaf করে দাও। এই হাদিস আল মুস্তাদরাক আলা সাহিহাইনও আছে, মুজাম তাবারানীতেও আছে, মাওয়াহিবুল লাদুনিয়াতেও আছে, শারহে মাওয়াহিবও আছে। একদম সহিহ সনদে 5টা riwayat পাওয়া যায়। কয়টা? আল্লাহ ডেকে বলছেন, কাইফা আরাফতা মুহাম্মাদা ওয়া লাম আখলুকহু। আদম, তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা কেমন করে? আদম বলছেন, আল্লাহ সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদ নাম লেখা আছে। আল্লাহ বলেন, ঠিকই বলেছ,
আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার খাতিরে তোমাকে মাফ করে দিলাম। ইবাদত শুরু হলো কই? বেহেশতে। দুনিয়া শুরু হলো খেলাফত। আল্লাহ তাকে ওহী দিলেন, হযরত আদম রাসূল হইলেন, নবী হইলেন। আল্লাহ বললেন এবার আমার জমিনে আমার হুকুমকে কায়েম করো। আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম ইবাদত, আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত। আবার বলছি, আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম কি? আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম কি? আমরা বাংলাদেশে হুজুররা কি করি? মানুষকে বলি ভাই নামাজ পড়েন, নামাজ পড়লে এত সওয়াব আছে, ঠিক না? কিন্তু কেউ যদি নামাজ না পড়ে হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী তাকে বেত্রাঘাত করতে পারবো? কথা বলেন। না বেত খাইতে হবে, দিলে খাইতে হবে, ঠিক কিনা? কিন্তু খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র বানাতে পারলে বেনামাজিকে আমাকে বেত মারতে হবে না। পুলিশের হুইসেল শুনলে সব বেনামাজি মসজিদে ঢুকবে। আদেশ মানা নিষেধ ছাড়া ইবাদত, আদেশ মানানো নিষেধ ছাড়ানো। মাতো মাতো, আরো মাতো, আরো মাতো। আদম চলে গেলেন, এরপর আসলো নবীর পরে নবী। খেলাফতের দায়িত্ব পালন করেছেন নবীগণ। মানব জাতিকে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন নবীগণ। বুখারী শরীফের হাদিস, হাদিসটি মুসলিম শরীফেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আনবিয়াউ কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফাউ ফায়াকতুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। তা বোঝা যায় ভালো রাজনীতিও আছে। কথা বলো, ভালো রাজনীতিও আছে কিনা? একটা রাজনীতির সম্পর্ক শয়তানের সাথে, আরেকটা রাজনীতির সম্পর্ক হচ্ছে ইবাদতের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নবী চলে গেলে আরেকজন নবী আসতেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে খলিফা হবে, আর তাদের সংখ্যাও অনেক হবে। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন, ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। আচ্ছা ভাই, যদি মুসলমান হয়ে থাকেন বলবেন ইসলামের বিজয় বাকি আছে? বাকি ছিল তো নির্বাচনের সময় কেন বলছেন আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে? এই কথা বললে ঈমান থাকবে? চিল্লায় বলেন ঈমান থাকবে? আর যারা মাঠে ময়দানে আমার বিরোধিতা করছে তাদের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নাই। ইমাম হোসেনের উত্তরসূরি হিসেবে আমি ইয়াজিদের উত্তরসূরিদের সাথে আমার দ্বন্দ্ব। আদর্শের লড়াই, আকীদার লড়াই। প্রিয় বন্ধুগণ, সেদিন থেকে নির্বাচনের আগে তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। কোরআন বিরোধী কথা আমি মানব না। ইসলামের বিজয় কি নির্বাচনের সাথে? এই কোরআনে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মহাসত্য দ্বীন ও চূড়ান্ত হেদায়েত কোরআনের সাথে, যেন তিনি দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করে দেন।
তো ইসলাম তো বিজয়ী হয়ে গেছে ১৫০০ বছর আগে। এতটুক বলা যায় আমাদেরকে ভোট দিলে মুসলমানরা বিজয়ী হবে, এটা বললেও কোন রকম ইমানটা বাঁচানো যায়। ইমানটা আরে বুঝছ না বা, এটা বললে কোন রকম ইমানটা বাঁচানো যায়। বোকা বোকা ওয়ালি সিদ্দিকী বোকা, না না বোকা, ডিস্টার্ব হবে। কথা বুঝতেছেন? তাহলে যদি বলে আমাদেরকে ভোট দিলে মুসলিমরা বিজয়ী হবে, তাহলে কোন রকম বাঁচানো, ইসলাম বিজয়ী হবে বললে ইমান শেষ। ইমান, তাহলে বলতেছিলাম আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করলেন, মহাবিজয়ী করলেন। তিনি আল্লাহর কাছে চলে যাবার পর খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বুঝতেছেন? তারপর হযরত ওমর, তারপর হযরত ওসমান, তারপর হযরত আলী। খোলাফায়ে রাশিদিন কয়জন? ৪ জন না ৫ জন। পঞ্চম জন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন। তবে ৬ মাস পর তিনি হযরত মুয়াবিয়ার খেলাফতকে সমর্থন দিয়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সমর্থনের কারণেই হযরত মুয়াবিয়ার খেলাফত বৈধতা পেয়েছিল। হযরত মুয়াবিয়ার ইন্তেকালের পর ৩৪ বছর বয়সে কুখ্যাত ইয়াজিদ খেলাফতকে জবরদখল করার চেষ্টা করছে। তখন ইমাম হোসেনের সাথে তার দ্বন্দ্ব শুরু হলো। ইমাম হোসেন বলেছেন আল্লাহর জমিন চলবে খেলাফতের ভিত্তিতে, মুলুকিয়াত দিয়া, রাজতন্ত্র দিয়া, জালেমের হাতে মুসলিম স্টেট নিরাপদ থাকতে পারে না। তার চূড়ান্ত রূপ আমরা দেখলাম কারবালা। ইমাম হোসেন শাহাদাত বরণ করছে। ইয়াজিদের উপর আল্লাহ লানত বর্ষণ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা ইয়াজিদের দালালি করে তারা খারিজি, যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজি। আমরা হযরত মুয়াবিয়াকে সম্মান করি, তিনি সাহাবী, কিন্তু ইয়াজিদকে আমরা নিন্দা করি, ঘৃণা করি, লানত করি। ইয়াজিদকে আমি ব্যক্তিগতভাবে কাফের মনে করি। এটা আমার কথা না, মাহমুদ আলুসি রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছেন যে আমার প্রবল বিশ্বাস ইন্নাল খাবিথা লাম ইয়াকুম মুসাদ্দিকান বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহমুদ আলুসি রুহুল মাআনি 25তম খণ্ডে লিখছেন আমার প্রবল ধারণা ইয়াজিদ আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করত না। তো তাকে কি মুসলমান বলা যায়? আমরা আহলে বাইতের অনুসরণ যদি বর্তমানে করতে চাই, করব? কথা বলে না। আহলে বাইতের ভালোবাসা হৃদয়ে রেখে আহলে বাইতের সূর্য সন্তান, আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমামে হোসেনের আদর্শকে লালন করব। আমরাও রাজনীতি বিশ্বাস করি, খেলাফার রাজনীতি আমরাও চাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, হুকুম তার। তবে সেটা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র দিয়ে নয়। ইমামে হোসেনের রাজনৈতিক আদর্শ খেলাফার অনুসরণেই সে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। সকলকে ধন্যবাদ। আমি সবার জন্য দোয়া চাই। আল্লাহর রহমান টিপু সাহেব এই সংস্থা ওয়েলফেয়ার, শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন পক্ষ থেকে যে আয়োজন করেছেন, এটা অত্যন্ত মহৎ উদ্যোগ। আমি শুনেছি যে ফুলতুলি দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতুলি তিনি এসেছিলেন, দীর্ঘক্ষণ ছিলেন, হয়তো বা ব্যস্ততার কারণে চলে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করেছেন, আমার তো ফ্লাইট দেরি হয়ে গেছে। আল্লাহ সকলকে আজরুন নাসিম দান করুন। মোনাজাত করব। এখানে কি সালাত সালাম হয়েছে? একবার হয় না, একটু করে নেই 1 মিনিট। ইয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছে, আমি দোয়া করব। বিশেষ করে আমার স্নেহের আব্দুল নূর মোহন তাহরিকে খাতমের নবুয়ত যুক্তরাজ্য শাখার দায়িত্বে আছে এবং সিলেট বিভাগীয় সভাপতির দায়িত্ব আমি দিয়েছি, তার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য একটা সুন্দর হসপিটাল করেছে, জানেন আপনারা? আমি এবং আপনাদের এমপি নাসির রহমান সাহেব আমরা উদ্বোধন করেছিলাম, আমি এসেছিলাম ইনসানিয়ার হসপিটাল। তো আচ্ছা 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 আমরা দোয়া করব তার জন্য, প্রতিষ্ঠানের জন্য, হসপিটালটির জন্য, ইমনের জন্য দোয়া করবেন। ইমন আসছিল দেখছি না। তাহরিকে খাতমে নবুয়ত মৌলভীবাজার শাখা, সিলেট বিভাগীয় শাখা, সিলেট মহানগর শাখা যারা এসেছে সবার জন্য দোয়া করবেন। হাফিজ আলার রহমান টিপু সাহেবের জন্য বেশি দোয়া করবেন, যেন আল্লাহ তাকে সমাজ সেবক হিসেবে কবুল করেন। উনি তো অনেক সমাজ সেবা করে গেছে, বিগতকালে করছেন। সবাই যখন পলাতক ছিল উনি কিন্তু ত্রাণ বন্যার্তদের কাছে পৌঁছায় দিয়েছেন। আবার আপনাদের বিভাগটা বন্যার মুখোমুখি হচ্ছে, আমি যতটুকু টের পাচ্ছি। আমি দোয়া করি আল্লাহ যেন বন্যার প্রকোপ থেকে বাংলাদেশকে রক্ষা করে। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, আছে না? এটা এক ধান্দা। হাদিস শরীফে আসছে আল্লাহর লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাফন বিক্রেতা যে, তার উপর আল্লাহর লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে, কি আশা করে? কারণ মানুষ মরলে কাফন বিক্রি হবে। যারা এই যে ফাউন্ডেশন করে ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে। কারণ বন্যা আসলেই তো আয়গা, খায়গা, জায়গা। তো আল্লাহ রহমান টিপু সাহেব ওই রকম না, তিনি নিজ উদ্যোগে আপনাদেরকে নিয়ে ত্রাণ বিতরণ করেন না? আর এই মহতি অনুষ্ঠানটা প্রতি বছরই তো হয়। আমাকে আগেও দাওয়াত করেছিলেন, আমি আসতে পারি নাই, দুঃখিত। আসুন একটু দোয়া করি। আমিও মাগরিব পরে চলে যাব এয়ারপোর্ট, আপনারা থাকবেন, আপনাদের যাওয়া নাই, ছুটি নাই। আমার মনে হয় মুফতি মঞ্জুর হোসেন চলে এসেছে, উপস্থিত, তিনি চলে এসেছেন। মাগরিবের পর তিনি বক্তব্য রাখবেন, তারপর ইনশাআল্লাহ সাইফুল আজম বাবর আল আজহারি তিনিও চলে আসতেছেন, খুব কাছাকাছি আছেন। এশার পর তিনি বক্তব্য রাখবেন। আমি যে মুনাজাতটা করব এটা আপাতত মুনাজাত করছি, কিন্তু বিদায় মুনাজাত হবে এশার পরে, আপনারা তা করে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা আহলে বাইতের মুহাব্বত বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় শীর্ষক এই বরকতপূর্ণ আলোচনা সভায় তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা ইমাম হোসেনের আশেকদেরকে নিয়ে দুটো হাত তুলেছি মাবুদ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের সবার জিন্দেগীর গুনাহ রাশি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। মাবুদ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। মাবুদ, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন, আজকের এই মুতাবারক সেমিনারে কোরআন তেলাওয়াত হয়েছে, হাদিসের তেলাওয়াত হয়েছে, জিকির ফিকির হয়েছে, সালাত ও সালাম হয়েছে। এই বরকতপূর্ণ এই মুবারক মাহফিলের যতটুকু নেক আমল হয়েছে তার সওয়াব আল্লাহ তুমি দয়া করে শুহাদায়ে কারবালার আরওয়াহে পৌঁছায় দাও। বিশেষ করে জান্নাতি যুবকদের মহান সরদার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রূহ মুবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ, এখানে আমাদের অনেকের বাবা নাই, অনেকের বাবা মায়ের জন্য নাই। যত মানুষের প্রিয়জন বিদায় নিয়েছে, ঈমানের সাথে তাদের কবরগুলোকে বেহেশতের টুকরা বানায় দাও। আল্লাহ, তাদের কবর আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ, মঞ্চে অনেক স্বনামধন্য আলেমরা বসে আছেন, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ, মুহাদ্দিস, মুদাররিস বসে আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বসে আছেন। আল্লাহ, আমার শ্রোতা মণ্ডলী প্রিয় ভাইরা বসে আছেন, সকলকে কবুল করো আল্লাহ। আল্লাহ, প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবীল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين।